ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অরুণোদয় স্কিম সম্পর্কে। অরুণোদয় আসনে কিভাবে অ্যাপ্লাই করবেন। আসাম অরুণোদয় স্কিম যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আসাম অরুণোদয় স্কিম অ্যাপ্লাই করতে চাইলে আপনি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন। আপনি যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার কি ফায়দা হবে, কি লাভ হবে। আপনার লাভ হবে প্রতি মাসে আপনি 1250 টাকা করে লাভ করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে। আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার কোনগুলো ডকুমেন্ট থাকা জরুরি, আপনি কিভাবে করবেন আপনারা সব কিছু দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। আপনারা এই চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কোনো কম্পিউটারে গিয়ে এই ফর্মটি আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন প্রতি মাননীয়। আপনারা এই মাননীয় জায়গায় গাঁও পঞ্চায়েতের সভাপতি আছেন, প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, জিপিসি মহোদয় আছেন। আপনারা যে কোনো একজনের নাম লিখে নেবেন। গাঁও পঞ্চায়েতের সভাপতি, যদি সভাপতির নাম লেখেন তাহলে আপনারা সভাপতির জায়গায় আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আপনারা সেক্রেটারির নাম লেখেন তাহলে সেক্রেটারিতে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি জিপিসি মহোদয়ের নাম লেখেন তাহলে জিপিসিতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জেলা, আপনি আপনার জেলার নাম লিখে নেবেন। এরপরে দেখতে পাবেন তারিখ, আপনি আপনার যেদিন এই ফর্মটি আবেদন করবেন, ফিল আপ করবেন, এই দিনের ডেটটি বসিয়ে দেবেন এখানে। এরপরে দেখতে পাবেন বিষয়, আপনি এইগুলো ভালো করে পড়ে নেবেন। যাদের ঘরে প্রতি বছরে আয় আসে, যাদের ঘরে প্রতি বছরে আয় আসে 2 লাখ টাকার উপরে তারা আবেদন করবেন না। আপনারা ভালো করে পড়ে বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। যাদের ঘরে ইনকাম আসে প্রতি বছরে 2 লাখ টাকার উপরে যদি থাকে তাহলে আপনি আবেদন করবেন না। আপনি আবেদন করলে কোনো ফায়দা হবে না। যদিও প্রথমে পাবেন তাহলে পরে আপনি পাবেন না, আপনার অসুবিধা হবে। আপনি ভালো করে বুঝে শুনে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, আবেদন করবেন। এরপরে আপনি আপনার যদি 2 লাখ টাকার নিচে আপনার প্রতি বছরে আয় থাকে তাহলে আপনি আপনার অরুণোদয় স্কিমটি আপনি লাভ করতে পারবেন। বিষয় আছে, বিষয়ে লেখা আছে অরুণোদয় আসনির তালিকার নাম অন্তর্ভুক্ত করার বাবে মহাশয় সম্মানপূর্বক বিনীত নিবেদন। এই যে মই আপনার পঞ্চায়েতর এজনই স্থায়ী বাসিন্দা। আপনি এইগুলা ভালো করে পড়ে নেবেন। মই আর্থিকভাবে বহুত দুর্বল হও, মোর অরুণোদয় আসনির তালিকাত নাম নাই। মই মোর পৰিয়ালত পোহপাল দিবলৈ বহুত সমস্যাৰ সন্মুখীন হৈছোঁ। মই নিজকে কিবা এটা করার সামর্থ্য মোর নাই। আনকি অরুণোদয় 2.0 মই আবেদন করেছিলো, তাত মোর নামটো অন্তর্ভুক্ত হওয়া নেই। ইয়ার পরি আৰু বহুত চৰকাৰী আঁচনিৰ পৰা বঞ্চিত হৈছোঁ। যদি এই অরুণোদয় আসনির তালিকাত মোর নামটো অন্তর্ভুক্ত হয় তেন্তে মোর পৰিয়ালটো ভালদৰে পোহপাল দিব পাৰিম। গতিকে দয়ালু মহোদয়ক বিনম্র অনুরোধ জানায় যে দয়া করে মোর নামটো অরুণোদয় আসনির তালিকাত অন্তর্ভুক্ত হয় তার সুবিধা কৰি দিয়ে যেন। উল্লেখ থাকে যে মই মোর আধার কার্ডখন লগতে গাঁঠি দিলোঁ। যদি মোর বা মোর পৰিয়ালৰ কোনো সদস্য অরুণোদয় আসনি পোৱা সত্ত্বেও মই কথাখিনি লুকাই নতুনকৈ অরুণোদয় আসনিৰ বাবে কৰি আছোঁ তেন্তে মই আইনমতে দণ্ডনীয় হম বলে স্বীকৃতি দিলোঁ। এরপরে আছে নাম, আপনি এইগুলা প্রথমে ভালো করে এইগুলা আপনি ডিটেলসগুলো ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে আপনি আপনার অ্যাপ্লাই করবেন। যদি এইগুলা না বুঝেন তাহলে অন্যর কাছে আপনি গিয়ে ভালো করে ওনাকে পড়িয়ে উনি আপনাকে বলে দেবে। আপনার যে আছে অসমীয়া জানে তাকে বলে দেবে এইগুলা কি আছে লেখা। এইগুলা ভালো করে বুঝে শুনে আপনি
অ্যাপ্লাই করবেন। আপনার ঘরে যদি প্রতি বছরে 2 লাখ টাকার উপরে আয় হয়, ইনকাম হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করেও ফায়দা হবে না। আপনি প্রথমে 2-1 মাসে পেতে পারেন, এরপরে আপনার বন্ধ হয়ে যাবে, এরপরে আপনি সমস্যার সম্মুখীনে পড়তে পারেন। আপনি ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। আপনি প্রথমে মাননীয় সভাপতি, প্রেসিডেন্ট, আপনি আপনার যে কোনো একজনের নাম দিবেন, জেলার নাম দিবেন, এরপরে তারিখ, আবেদন যেদিন করবেন এই দিনের ডেটটি বসিয়ে দিবেন। এরপরে আপনি আপনার নাম, যার নামে আবেদন করবেন তার নাম দিবেন, পিতা বা স্বামী। যদি পিতার নাম দেন, আপনি আপনার, যদি পুরুষ হন তাহলে বাবার নাম দিবেন, আর না হয় মেয়ে হলে, মহিলা হলে স্বামীর নাম দিবেন। এরপরে আপনি আপনার গাঁওর নাম দিবেন, ওয়ার্ডের নাম দিবেন, ওয়ার্ডের নাম্বার, জেলার নাম দিবেন, ফোন নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে যার নামে আবেদন করবেন তার একটা সিগনেচার এই জায়গাতে নেবেন, একটা সই নেবেন। সই নেওয়ার পরে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, এইগুলার ফটো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটো। আপনি আধার কার্ড যদি না থাকে তাহলে আপনি আধার কার্ডের জায়গায় আপনি আয়ুষ্মান কার্ড ব্যবহার করতে পারেন। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড দিলেও হবে, না দিলেও হবে। আধার কার্ড, প্যান কার্ড, আর সাথে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর এই ফর্মটি আপনি ফিল আপ করার পরে এই 3-4টা জিনিস, 3-4টা আপনি কপি নিয়ে দেবেন আপনার গাঁওর প্রেসিডেন্টের কাছে নিয়ে দেবেন, সমঝিয়ে দেবেন। এরপরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রতি মাসে লাভ করবেন 1250 টাকা করে। 1250 টাকা করে আপনি প্রতি মাসে লাভ করবেন। আপনার যদি প্রতি বছরে ইনকাম হয় 2 লাখ টাকার নিচে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন এই স্কিমটি, অরুণোদয় আসনিটি অ্যাপ্লাই করবেন, আপনি লাভ করতে পারবেন। আর যদি আপনার 2 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলেও কোনো ফায়দা হবে না। প্রথমে 2-1 মাস পেতে পারেন, এরপরে আপনি আপনার বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এরপরে আপনি অনেক সমস্যার সম্মুখীনও পড়তে পারেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।